জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহত 20। এবারে জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্রে হতাশ জামাত, কারণ জানালেন ডাক্তার তাহের। এবারে থাকছে দেশে আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না বলছে পিন্টু। আরও থাকছে ফ্যাসিবাদ বিলুপ ও নতুন সংবিধান প্রণয়নের ডাক বিপ্লবী পরিষদের। সব শেষে জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্র, সাধুবাদ জানিয়ে যা বললেন নূর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহত 20। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের 20 জন আহত হয়েছে। সোমবার দুপুর 5টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে কালিহাতী RS সহকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অপরদিকে কালিহাতী বাস স্ট্যান্ড এলাকায় অপরপক্ষ বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর আহমেদ তালুকদার, ড্যাবের নেতা ডাক্তার শাহ আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আওয়াল তাদের নেতাকর্মীদের নিয়ে শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করতেছিলেন। পরে এই মিছিলটি সমাবেশের কাছাকাছি আসলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে হামলার এই ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার কালিহাতী বাস স্ট্যান্ডে তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলাম। হঠাৎ করে বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে আওয়ামীপন্থী লোকজন নিয়ে আমাদের সমাবেশ স্থলের পাশ দিয়ে মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে কালিহাতীর মানুষ সেটা প্রতিহত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এতে করে আমাদের কয়েকজন কর্মী আহত হন। জুলাই ঘোষণাপত্রে হতাশ জামাত, কারণ জানালেন ডাক্তার তাহের। বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। এ কারণে ব্যাখ্যা করে তিনি বলেন, ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। 5 আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের বলেন, আন্দোলনের শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এসব কোনো বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ। দেশে আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না বলছে পিন্টু। সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, আর কোনো আয়নাঘরের সৃষ্টি হবে না। মঙ্গলবার টাঙ্গাইলের ভুয়াপুরে বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেল জীবনের দুর্বিষহ স্মৃতি তুলে ধরে আব্দুস সালাম পিন্টু বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার জেলখানায় আমাকে মেরেই ফেলেছে। যেটুকু বেঁচে আছি তা আপনাদের দোয়া ও আশীর্বাদে। ভুঞ্জাপুর বাস স্ট্যান্ড মুক্ত মঞ্চে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান শেলু, সহ সভাপতি ফরাদুল ইসলাম শাপলা। ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের ডাক বিপ্লবী পরিষদের। ফ্যাসিবাদ বিলোপ ও নতুন জনগণতান্ত্রিক সংবিধান প্রণয়নের আহ্বানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিন 5 আগস্টকে জুলাই বিপ্লবের বিজয় দিবস হিসেবে উদযাপন করছে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে মঙ্গলবার সংগঠন দুটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিজয় শোভাযাত্রা করেছে। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালিব ইসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সহকারী সদস্য সচিব জিহাদি ইহসান। সভা সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান। মোহাম্মদ শামসুদ্দিন বলেন, 5 অগাস্ট আমাদের বিজয় দিবস। কোনো সমন্বয়কে ডাকে নয়, দেশের মুক্তির জন্যই সর্বস্তরের মানুষ সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সরকার ফ্যাসিস্টদের এখনও বিচার না করায় জনগণ 1 বছরে জুলাই বিপ্লবের সুফল পুরোপুরি পায়নি। তিনি আরও দাবি জানিয়ে বলেন, যারা 2000-এর অধিক আন্দোলনকারীকে গুলি করে শহীদ করেছে, আজও তাদের অনেকেই চাকরিতে আছে, তাদের গ্রেপ্তার করতে হবে। অ্যাম্বুলেন্স থামিয়ে আহত জুলাই যোদ্ধাদেরকে আক্রমণকারী পুলিশের বিচার করতে হবে। জুলাই ঘোষণাপত্র সাধুবাদ জানিয়ে যা বললেন ভিপি নূর। জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় রাখার প্রস্তাব করেছিলাম তার বেশিরভাগই ঘোষণাপত্রে আসেনি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। একই সঙ্গে দেশের বৃহৎ স্বার্থে এই ঘোষণাপত্রকে সাধুবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় ডাকসুর সাবেক এই ভিপি এসব কথা বলেন। ভিপি নুরুল হক নূর বলেন, সংস্কারের বিষয়ে আমাদের একটি জোরালো অবস্থান ছিল, সেটি হলো জুলাই সনদ স্বাক্ষরের পরেই তা বাস্তবায়ন হবে। কিন্তু ঘোষণাপত্রে বলা হয়েছে আগামী সংসদ সেটি বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাছাড়া জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়েও ঘোষণাপত্রে কার্যত কিছু বলা হয়নি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ঘোষণাপত্রে সাধারণত এত বিস্তৃত ইতিহাস থাকে না, সংক্ষিপ্ত হয়, কিন্তু ঘোষণাপত্রে মূল থেকে অন্যান্য বিষয় বেশি চলে এসেছে। এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ছিল গত 1.5 দশকের অত্যাচার, নির্যাতন, গুম, খুন। এর মধ্যে 2018 সালের কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন দেশের তরুণদের জাগ্রত করেছে, যার ফলে 24-এর আন্দোলন থেকে একটি অভ্যুত্থান হয়েছে। এর আগে বিকাল 5টার পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে 28টি দফা যুক্ত করা হয়েছে। 1971 সালের স্বাধীনতা থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে। অধ্যাপক ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ছাত্র শিবিরের জুলাই জাগরণ র্যালি অনুষ্ঠিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর উদ্যোগে 36 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফতেহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির প্রতিপাদ্য ছিল জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ। এই র্যালিটি মঙ্গলবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, 2024 সালের 36 জুলাই অর্থাৎ 5 অগাস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই আগস্টে বিপ্লব সহযোগিতা করেছিল। তিনি আরও বলেন, জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধু একটি ক্ষমতার পরিবর্তন নয়, জুলাই একটি জাগরণের নাম। ছাত্র শিবিরের সভাপতি বলেন, এই আন্দোলন কোনো একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামার মানুষের বিজয়ের আন্দোলন। জাহিদুল ইসলাম আরও বলেন, 1 বছর পর একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনারা কিসের বিপ্লবী সরকার, কিসের রক্তের সরকার? আপনারা একটি ধীর গতির অলস সরকার।